এই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের জেনপাস ইউজির এবছরকার যে কাউন্সেলিং সেটা আজ থেকে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে, যা ফার্স্ট রাউন্ডের জন্য আগামী 10 তারিখ অবধি তোমাদের চলবে। এবং অনেকেই আছো যারা হয়তো রেজিস্ট্রেশন বাগারা করে ফেলেছো, যারা করনি তারা আমি রেকমেন্ড করবো আজকের দিনটা একটু অপেক্ষা করে যাও, কালকে শুরু করবে। আজকে সার্ভারের অনেক প্রবলেম আসতে পারে, পেমেন্ট আটকে যেতে পারে, তো আজকের দিনটা একটু অপেক্ষা করে যাও, ঠিক আছে। আর তার পাশাপাশি তোমরা তো আশা করি মোটামুটি শুনেইছো যে তোমাদের এবছর যে জেনপাস ইউজির যে কাউন্সেলিং এর নিয়ম, সেই নিয়মে কিন্তু বড়সড় পরিবর্তন হয়েছে, হিউজ জিনিস কিন্তু চেঞ্জেস হয়েছে। তো সেই চেঞ্জেস গুলো কি এবং বেশ কিছু ইন্টারনাল কিন্তু ম্যাটার রয়েছে যেগুলো ডাব্লিউবিজেই সময়তে ফেস করতে হয়েছিল। তো সেই সমস্ত কিছুটা কিন্তু আমি ডিসকাশন করেছি, কারণ ডাব্লিউবিজেই তে এ টু জেড মানে স্টেপ গুলো কিন্তু অবজার্ভ করা হয়েছিল, কারণ আমি তো প্রায় 200+ স্টুডেন্টস এর কাউন্সেলিং করিয়ে দিয়েছিলাম ডাব্লিউবিজেই। তো মোটামুটি সব ইনফরমেশন পেয়েছিলাম এবং ম্যাটার গুলো দেখেছিলাম, তো সেই সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করেছি ওই ভিডিওতে। তার পাশাপাশি কিছু টিপস আমি দিয়েছি যে কিভাবে কি একটু তুমি নিজেকে সেফ পজিশনে রাখতে পারবে, সাথে কাট অফ বাগারা নিয়ে মোটামুটি একটা আইডিয়া দিয়ে রেখেছি। তো যারা ভিডিওটা দেখোনি অতি অবশ্যই দেখে নেবে, এই ডেসক্রিপশন বক্সে ভিডিও প্রথম পিন কমেন্ট অথবা চ্যানেল ভিজিট করলেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বাট আজকের এই যে ভিডিও, এই ভিডিওটাতে আমি বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করব যে চয়েস ফিলিং রিগার্ডিং, ঠিক আছে, যে চয়েস ফিলিংটা তোমরা কিভাবে করবে। হ্যাঁ, মানে কিভাবে চয়েস ফিলিং করতে হয় বা একটা ভালো চয়েস ফিলিং লিস্ট বানাতে গেলে কি স্টেপ গুলো ফলো করতে হয় বা কি কি জিনিস মাথার মধ্যে রাখতে হয়, সেটা বলতে গেলে অবভিয়াসলি একবার অ্যালটমেন্টের যে তোমাদের প্রসেস রয়েছে, কিভাবে অ্যালটমেন্ট আসে সেটাও একটু তোমাদেরকে জানতে হবে। এবার অ্যালটমেন্ট কিভাবে হয় এই নিয়ে আমি ডিটেলস অলরেডি আমার ভিডিও বানানো আছে। আগের বছর জেনপাস এরারে বানিয়েছি, এবছর ডাব্লিউবিজেই সময়তে বানিয়েছিলাম, যে ওই রুলসটা তো আর চেঞ্জ হচ্ছে না, ওটা একই প্রসেস থাকছে। সো ওটা নতুন করে ইনডেপথে বলার কিছু নেই, যদি কেউ চাও সেক্ষেত্রে ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে একবার দেখে নিতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। ওকে, যাই হোক আর কি, ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবে, যাতে একটাও আপডেট জেনপাস ইউজি রিগার্ডিং মিস না হয়। আর বাকি কোনো রকম কোনো ডাউট কোয়ারিজ থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাবে। দেখো, প্রথমত যদি তোমাদের একটু অ্যালটমেন্টের যে প্রসেস, সেই প্রসেসটাকে যদি একটু বুঝিয়ে দিই, তো ফার্স্ট যেটা জিনিস সেটা হচ্ছে অনেকের একটা ফার্স্ট ডাউট যে আমি যদি আচ্ছা আমি এখানেতে বিএসসি নার্সিং এবং আমাদের যে অ্যালাইড হেলথ কেয়ার রয়েছে অর্থাৎ প্যারামেডিক্যাল, তো এই দুটো কোর্সের কি একসাথে কাউন্সেলিং করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ। তবে দুটোর জন্য যে দুটো সেপারেট লিস্ট হবে এমনটা কিন্তু নয়, একটাই তোমার লিস্ট প্রিপেয়ার হবে, বাট লিস্টেতে তোমার যে প্রায়োরিটিটা বা যে প্রেফারেন্স যে ম্যাটারটা সেইটাকে তোমার সেই অ্যাকর্ডিং সাজাতে হবে, ঠিক আছে। কিভাবে করতে হবে আমি আসছি, চয়েস ফিলিং সেকশনটা আমি বলবো, বাট অ্যালটমেন্টের জন্য এইটুকু আগে ব্যাপার যে কেউ যদি চাও, হ্যাঁ অবভিয়াসলি কোনো মেল যদি চাও বিএসসি নার্সিং সেটা তো হবে না, বাট একটা ফিমেল চাইলে তুমি বিএসসি নার্সিং এবং হচ্ছে প্যারামেডিক্যাল দুটোরই কিন্তু তুমি অপশনস তুমি তোমার চয়েস ফিলিং লিস্টে রাখতে পারবে। তবে এক্ষেত্রে আরো একটা কোশ্চেন আসতে পারে, বিশেষ করে যারা দুটো রাখছো তাদের মনেও আসতে পারে, বা একটা যারা থাকবে তাদের ক্ষেত্রেও মনে আসতে পারে যে আমি কি মাল্টিপল অ্যালটমেন্ট পেতে পারি? উত্তর হচ্ছে না। কেন পেতে পারো না? অ্যালটমেন্ট প্রসেসটা জানলেই বুঝে যাবে। দেখো, অ্যালটমেন্টের জন্য বেসিক্যালি কি হয়, ধরো তোমার আমি যদি ডাটাগুলোকে একটু সিম্পলিফাই করে নিই, আমি ধরলাম মোটামুটি 15 জনের মতন জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। সিট আছে হয়তো, টোটাল সিট আছে হয়তো 8টা। এবার এই যে 15টা স্টুডেন্ট, ঠিক আছে, 1 2 3 4 5 6 করে মোট 15টা স্টুডেন্টস রয়েছে, 15টা স্টুডেন্টের নাম এখানে মেনশন আছে, তাদের র্যাঙ্ক 1, তারপরে এর র্যাঙ্ক 2 এরকম করে আছে। এবার প্রত্যেকটা স্টুডেন্টস একটা চয়েস ফিলিং লিস্ট বানিয়েছে, যেটা আমাদের এই যে 8টা যে সিট বললাম টোটাল রয়েছে, এটা রয়েছে ধরো এক্স ওয়াই জেড কলেজে একটা রয়েছে, দুটো সিট রয়েছে, তারপর ধরো তোমার এবিসি একটা কলেজ রয়েছে, এরকম করে করে আছে, এবং এই কলেজগুলো অ্যাকর্ডিং স্টুডেন্টস গুলো চয়েস ফিলিং লিস্ট সাজিয়েছে। এবার কি হয়, বোর্ড শুরু করবে ফার্স্ট থেকে, ঠিক আছে, তো ফার্স্ট যার র্যাঙ্ক তার চয়েস ফিলিং লিস্টটা ফার্স্টে ওপেন করলো। এবার সে যে চয়েস ফিলিং লিস্টটা বানিয়েছে, সেই চয়েস ফিলিং লিস্টের 1 নাম্বার চয়েসে সে কি দিয়েছে সেইটা বোর্ড আগে দেখবে, ঠিক আছে। সেটা দেখলো যে সে হয়তো দিয়েছে এক্স ওয়াই জেড, ঠিক আছে, এক্স ওয়াই জেড সে চয়েস ফিলিং এ রেখেছে। তো সেই সময়ে দাঁড়িয়ে এখানেতে চেক করবে যে সিট ম্যাট্রিক্স অ্যাকর্ডিং বা সিট ভ্যাকেন্সিজ অ্যাকর্ডিং কি এই কলেজটায় সিট কি ফাঁকা আছে, দেখবে যে হ্যাঁ দুটো সিট ফাঁকা আছে, তো অবভিয়াসলি তাহলে এই যে স্টুডেন্টসরা, এই স্টুডেন্টসটার কিন্তু যে অ্যালটমেন্ট লেটার বা অ্যালটমেন্ট সেটা কিন্তু এক্স ওয়াই জেড কলেজে চলে আসবে। ওকে, যদি দেখা গেলো ইনকেস সিট নাই, ধরো এই ক্যান্ডিডেটটা যখন চয়েস ফিলিং লিস্ট খুলেছে তার আগে অলরেডি এক্স ওয়াই জেড এর যে দুটো সিট ছিল সেই দুটো সিট দিয়ে দেওয়া হয়েছে অন্যজনকে, যে একটা হয়তো 1 নাম্বার পেয়েছে, একটা হয়তো 3 নাম্বার জন পেয়েছে, ঠিক আছে। 2 নাম্বার জন হয়তো এবিসিটাকে প্রায়োরিটি দিয়েছিল, 1 নাম্বার দিয়েছিল, ওই জন্য ও এবিসিটাতে পেয়েছে, ঠিক আছে, কারণ আমি তো বললাম স্টার্টিং থেকে শুরু হবে। এবার ধরো এর চয়েস ফিলিং লিস্ট খুলেছে, এ হয়তো চয়েস ফিলিং করেছে এইটা, ঠিক আছে, এবিসি। এবার এবিসিরও হয়তো দুটো সিট ছিল, একটা সিট 2 নাম্বারকে দিয়ে দেওয়া হয়েছে, এবং এই জন্য এখানটা আপডেট হয়ে এটা 1 হয়ে গেছে। যদিও এই যে আপডেটগুলো, এই আপডেটগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না, এগুলো একটা টোটালটাই কম্পিউটারাইজড হয়, বাট আমি একটু ম্যানুয়ালি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যে সিস্টেমটা কিভাবে কাজ করে। তো এবার এর যখন খুলেছে তখন চেকিং শুরু ফার্স্ট থেকে হবে।
XYZ এ সেই সময়েতে দাঁড়িয়ে কি কোনো সিট ফাঁকা আছে? না, কোনো সিট ফাঁকা নেই। তাহলে কি হবে, তার নেক্সট যে চয়েস রয়েছে সেই নেক্সট চয়েসে তারা চলে যাবে। এবিসি তে কি সিট ফাঁকা আছে? হ্যাঁ, এবিসি তে ফাঁকা আছে, বাস তার এই যে 4 নম্বর দাঁড়িয়ে তার এবিসি তে অ্যালটমেন্ট হয়ে গেল। এবার তার নিচে সে কি দিয়েছে কি দেয়নি তার সাথে কিছু এসে যায় না। তো ওই জন্য মাল্টিপল অ্যালটমেন্ট পসিবল নয়, কারণ তুমি যেটাই দাও না কেন ওপর থেকে চেকিং হতে হতে আসবে, যে মোমেন্টে এসে দাঁড়িয়ে তোমার সিট পাওয়া যাবে তোমার সেটা অ্যালটমেন্ট দিয়ে দেবে। বাস এই হচ্ছে একদম সিম্পল ব্যাপার তোমার অ্যালটমেন্ট প্রসেসের। বাকি ডেপথে যদি কারোর জানতে ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে ডিটেলস ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবার যদি আমি তোমাদেরকে বলি চয়েস ফিলিংটার ক্ষেত্রে, যে চয়েস ফিলিংটা তোমরা তাহলে কি করে করবে এবং যেটা একটা ভালো চয়েস ফিলিং লিস্ট মানে আর কি বানাতে পারো যাতে। দেখো, প্রথম যে যদি বলি একটা মিস্টেকের কথা, যেটা তোমরা কিন্তু প্রত্যেককে প্রায় করে থাকো একটা মিস্টেক, সেই মিস্টেকটা কি? সেটা হচ্ছে তোমরা 2024 বা 2025 এরকম কোনো একটা ইয়ারের কাট অফটাকে তোমরা দেখো, ঠিক আছে, কাট অফটা দেখো, দেখে পরে তোমার যা র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্কে ওই বছরেতে কি কি কলেজ আসছে সেগুলোকে তোমরা একটা নোট ডাউন করে রাখো যে আমার এই কলেজগুলো আসছে। এরপর সেই কলেজগুলোকে তোমরা ফার্স্ট প্রায়োরিটি দাও, অথবা ভালো কলেজগুলোকে আগে দাও ঠিকই, কিন্তু তারপরে এগুলোকে দাও। এইটা কিন্তু তোমরা করো, বাট এটা হচ্ছে সব থেকে ভুল। চয়েস ফিলিং এর নিয়ম এটা একেবারেই নয়। এইরকম যদি করো তাহলে সব থেকে ওর্স্ট চয়েস ফিলিং লিস্ট তোমার তৈরি হবে, ঠিক আছে। তো এটা একেবারেই না, এই কনসেপ্টটা টোটালি কিন্তু ভুল, এটা কিন্তু কেউ ভাববে না। তোমাদের কাট অফটার উপর ডিপেন্ড করে চয়েস ফিলিং লিস্ট কিন্তু প্রিপেয়ার হবে না। তোমরা যে চয়েস ফিলিং লিস্ট বানাবে সেই অ্যাকর্ডিং কাট অফ যাবে, উল্টোটা, ঠিক আছে। এই যে ধরো আমাদের, আমি যদি বিএসসি নার্সিং এর কথা বলি, ধরো এসএসকেএম বা আমাদের মেডিকেল কলেজ কলকাতা, এই যে কলেজগুলোর, এই কলেজগুলোর কাট অফ কত যায়? অ্যারাউন্ড 500-600 মতন কাট অফ যায়। এবার এই কাট অফটা কেন যাচ্ছে? কারণ 500-600 উপরের দিকে যাদের র্যাঙ্ক রয়েছে তারা সবাই এই কলেজগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে, ওই জন্য সবার আগে এই কলেজগুলো সিট চলে যাচ্ছে। ওই জন্য নিচের দিকে র্যাঙ্কের গুলো আর পাচ্ছে না, তাদের 2 নাম্বার 3 নাম্বার বা তারপরে চয়েস গুলোতে অ্যালটমেন্ট হচ্ছে। তো যদি কোনো বছর দেখা যায় যে এই উপর দিককার স্টুডেন্টস গুলো এসএসকেএম বা মেডিকেল কলেজটাকে প্রায়োরিটি দিল না, যে কোনো কারণ হতে পারে, কোনো পার্সোনাল ইস্যুস হতে পারে, কোনো আদার্স কোনো ম্যাটার হতে পারে, কোনো কারণে সে দেয়নি, মানে মানে চাইছে না আর কি উপর দিককার স্টুডেন্টস গুলো, তারা বাঁকুড়া সম্মিলনী বা বর্ধমান মেডিকেল চাইছে। তো সেই বছর কখনোই কিন্তু এগুলোর কাট অফ 500-600 যাবে না, কারণ স্টুডেন্টরা তো চাইনি, স্টুডেন্টরা তো অ্যালটমেন্ট মানে পাওয়ার জন্য তাদের চয়েস ফিলিং লিস্টে দেয়নি, তাহলে হবে কি করে? সে বছর কাট অফ অনেক নামবে। তো ওই জন্য চয়েস ফিলিং যেমন করবে সেই অ্যাকর্ডিং কাট অফটা মানে ডিসাইড হবে, কাট অফের অ্যাকর্ডিং তোমার চয়েস ফিলিং কিন্তু ডিসাইড হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ফার্স্ট মিস্টেক। এবার হচ্ছে তাহলে কি তুমি করবে অ্যাকচুয়ালি। দেখো, তোমার এই জিনিসটার নাম কি? চয়েস ফিলিং। চয়েস ফিলিং মানে কি? আমি আমার চয়েস অনুযায়ী ফিল করব, এই জিনিসটি মাথার মধ্যে ঢোকাবে, আমার চয়েস, আমার পছন্দ কি, এইটা হচ্ছে ফার্স্ট। এবার যারা ধরো বিএসসি নার্সিং করছো তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু সিম্পলিফাইড হয়ে যায়, কারণ তোমাদের মাল্টিপল কোর্সের কোনো ম্যাটার নেই। বাট যারা প্যারামেডিকেলের জন্য তাদের ক্ষেত্রে এবার কোর্স সিলেকশন আগে করতে হয়, ঠিক আছে। মানে আগে তোমাকে কোর্স সিলেকশন করতে হবে যে তোমার কাছে যে এতগুলো প্যারামেডিকেলের যে ব্রাঞ্চ রয়েছে বা অপশনস রয়েছে তার মধ্যে তুমি কোনটা চাইছো। হতে পারে কারোর মানে প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি বিএমএলটি, দেন হয়তো এওটিটি, তারপরে হয়তো তার ইএমটি, ঠিক আছে, এরকম করে প্রায়োরিটি হতে পারে। কারোর হয়তো ফার্স্ট প্রায়োরিটি বিপিটি হতে পারে, কারোর হয়তো একটাই প্রায়োরিটি বিএমএলটি বা কোনো একটা, তো এরকম হতে পারে। তো সেই অ্যাকর্ডিং আগে তোমার কোর্সের প্রায়োরিটি লিস্টটা তোমাকে বানাতে হবে, ঠিক আছে। আর নার্সিং এর ক্ষেত্রে তো ওরকম কিছু নেই, তো ওই জন্য বললাম আরো সিম্পলিফাই ব্যাপার। তো এরকম করে আগে তোমাকে ব্রাঞ্চটা তুমি সিলেক্ট করে নিলে বা ব্রাঞ্চটা তুমি একটা ইয়ে করে নিলে, এরপর তোমার আসবে হচ্ছে ফাইনাল মেন যে চয়েস ফিলিং লিস্ট সেটাতে। এখানে কি করবে? ফার্স্ট জিনিস যেটা, সেটা হচ্ছে তোমার ব্রাঞ্চের যদি প্যারামেডিক্যাল, সেক্ষেত্রে ব্রাঞ্চ যেটা তুমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছো এবং তোমার কাছে কি কি কলেজের অপশনস আছে তুমি নিশ্চয়ই জানো। এই যে যেমন যদি বিএমএলটি নাও, বিএমএলটির ক্ষেত্রে তোমাদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন আছে, আর সম্ভবত তোমার মেডিকেল, তোমার বর্ধমান মেডিকেল আছে সম্ভবত, আর ওই আমাদের কল্যাণীর কলেজটা, ঠিক আছে। তো এই তিনটে, তো এই তিনটের মধ্যে তুমি কোনটা চাইছো, মানে তোমার র্যাঙ্কে আসবে কি আসবে না আমি কিন্তু আবারও বলছি ভুলে যাবো না, কারণ কাট অফ দেখে তোমার চয়েস ফিলিং হবে না, তোমার চয়েস ফিলিং তোমার পছন্দ অনুযায়ী হবে। তো তোমার কাছে এই যে তিনটে গভর্নমেন্টের অপশন রয়েছে, তুমি ডেফিনেটলি তিনটে গভর্নমেন্ট যদি পেয়ে যাও তুমি নিশ্চয়ই প্রাইভেটের দিকে যাবে না, গভর্নমেন্টটাই নেবে। যদি পেয়ে যাও, পাবে কি পাবেন না সেটা সেকেন্ড ব্যাপার, বাট যদি পেয়ে যাও, তো যদি পাও সেক্ষেত্রে কোনটাকে তুমি চাইছো সেইটা হবে তোমার ফার্স্ট চয়েস। যদি আমি নার্সিং এর কথা বলি, মানে যেহেতু একটাকে নিয়ে যদি বলি তাহলে বোঝাতেও সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। ধরো নার্সিংটা নিয়ে বলছি, এবার নার্সিং এর ক্ষেত্রে আমাদের টোটাল 25টা আমাদের গভর্নমেন্ট কলেজ আছে, ঠিক আছে, 25টা গভর্নমেন্ট, আর প্রাইভেট কলেজ বহুত আছে, আমি ধরলাম 50টা প্রাইভেট কলেজ আছে, ঠিক আছে। তো তোমার কাছে এতগুলো অপশনস রয়েছে, এর মধ্যে থেকে কোনটা তুমি পেয়ে গেলে তুমি আর দ্বিতীয় কোনো কিছুর দিকে তাকাবে না, কোনটা পেয়ে গেলে
উত্তর যেটা আসবে সেটা হচ্ছে তোমার ফার্স্ট চয়েস। অবভিয়াসলি নার্সিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম জনেরই উত্তর আসবে আমি এসএসকেএমটা পেয়ে গেলে আমি আর অন্য কিছুর দিকে তাকাবো না, এসএসকেএম এ যদি নার্সিং পেয়ে যায়। তাতে এটা যে এবারে যদি কেউ বলো যে আমার 4000 র্যাঙ্ক, আমার তো এই স্বপ্নটা দেখাই বৃথা। না, চয়েস ফিলিং এর নিয়মই হচ্ছে এটা। এখানে তুমি যে তোমার 4000 র্যাঙ্ক মানে তোমার আসবে না বলে দেবো না, এটা কিন্তু নয়। যদি তুমি পাও, তুমি কি সেটা নেবে না? অবশ্যই নেবে। তো তাহলে তোমার লিস্টে থাকবে, কারণ লিস্টটা হচ্ছে তোমার পছন্দ অনুযায়ী। তুমি কাট অফ অ্যাকর্ডিং বা মার্কস এর অ্যাকর্ডিং বা র্যাঙ্কের অ্যাকর্ডিং পাবে কি পাবে না ওটা সেকেন্ড ব্যাপার, বাট ফার্স্ট ব্যাপার হচ্ছে তোমার পছন্দ, তাই তুমি রাখবে, এই হচ্ছে ব্যাপার। এখানে তো কোনো লিমিট লাগানো নেই। ডাব্লিউবি ক্যাপেতে যেমন লিমিট থাকতো 25টা বা এরকম লিমিট থাকতো, এখানে কোনো লিমিট নেই। তো তোমার তুমি কেন দেবে না? তোমার পছন্দ, তুমি দেবে। ওকে, তো এইভাবে ফার্স্ট চয়েস বেরিয়ে গেল। হলো, তাহলে কি হয়ে গেল? এটা গভর্নমেন্ট কলেজ, তো গভর্নমেন্ট কলেজের সংখ্যাটা এখন চলে গেল হচ্ছে 24-এ। ঠিক আছে, তো এরপর তোমার কাছে 24টা গভর্নমেন্ট, 50টা প্রাইভেট, এতগুলো অপশন রয়েছে, এর মধ্যে কোনটা চাইবে? মানে ধরো এসএসকেএমটা তুমি পেলে না, তখন তোমার কাছে এসএসকেএম ছাড়া বাকি যে এতগুলো অপশন রয়েছে এগুলোর মধ্যে থেকে তুমি কোনটা নেবে? যেটা উত্তর আসবে সেটা হচ্ছে তোমার সেকেন্ড প্রায়োরিটি। আমি ধরলাম ফর এক্সাম্পল মেডিকেল কলেজ কলকাতা, হয়ে গেল। থার্ড চয়েসের ক্ষেত্রে এই দুটোকে বাদ দিয়ে দিতে হবে। থার্ড চয়েসে এই দুটোকে বাদ দিয়ে পরে দেখতে হবে যে আমার এই আমি সব কলেজ পেয়ে যাবো, যেটা চাইবো সেটাই পাবো, শুধু এই দুটি হলে পাবো না। তাহলে আমি সেই মোমেন্টে কোনটা নেবো? সেটা হবে তোমার থার্ড চয়েস, দেন হবে ফোর্থ চয়েস। এই রকম করে তোমাকে চয়েস ফিলিংটা বানাতে হবে, তবে গিয়ে কিন্তু তোমার এটা একটা প্রপার চয়েস ফিলিং লিস্ট হবে। আর কারোর যদি মনে হয় যে আমি কত দূর অব্দি চয়েস ফিলিংটা করবো, মানে কটা চয়েস অ্যাড করবো, এটার জন্য সিম্পল ওয়ে, তুমি ওই যে চেকিং যে যেরকমটা বললাম যে নিজে কোনটা চাইছি এই দুটোর মধ্যে কোনটা নেব, দেন নেক্সটটার জন্য আগেরটা বাদ দিয়ে পরে ধরতে হবে যে ওই সবই আমি পাবো কিন্তু ওই কয়েকটা পাবো না, তাহলে আমি কোনটা নেব। এরকম করতে করতে যে পজিশনে এসে দাঁড়াবে যে এরপরে তোমার মানে এরকম হচ্ছে যে তুমি ধরো অনেকগুলো চয়েস হয়ে গেছে, এবার এখানেতে তুমি যখনই নিজেকে কোশ্চেন করছো যে এত দূর অব্দি যা যা দিলাম এর মধ্যে যদি কোনোটাও না আসে তখন আমি কি করব, উত্তর আসছে না, তাহলে আমি আর কোনোটার দিকে যাব না, আমি এবার তাহলে ড্রপ দিয়ে দেবো। তার মানে জানবে তুমি তোমার চয়েস ফিলিং লিস্ট এন্ড করে ফেলেছো, বাস ওখানেই তোমার চয়েস ফিলিং লিস্ট কিন্তু শেষ। ঠিক আছে, এবার এখানে বেশ কিছু ব্যাপার তুমি কাজে লাগা, এই যে তুমি যে সিলেকশনটা করছো এই সিলেকশনটা কিসের বেসিসে করছো, এখানেতে বেশ কিছু ফ্যাক্টর তুমি কাজে লাগাতে পারো। ঠিক আছে, কি ফ্যাক্টর? সেটা হচ্ছে পার্সোনাল কোনো মানে মানে কি বলবো রিজন হতে পারে। যেমন অনেকে আছে যাদের হয় পার্সোনাল রিজন, মিনস ধরো কোনো একটা তোমার হয়তো ওই কলেজ থেকে কেউ প্রিভিয়াসে কেউ পড়েছে, তো তুমি তার থেকে হয়তো একটা ব্যাড রিভিউ পেয়েছো, যে জন্য তুমি ওটা পার্সোনালি চাইছো না, তাতে সেটা যত ভালো কলেজ হোক তুমি রাজি নও সেটা। তো সেক্ষেত্রে অবভিয়াসলি সেটা ফার্স্ট চয়েস হবে না, যেটা তুমি রাজি সেটা ফার্স্ট হবে। তাতে কারোর ফার্স্ট চয়েস এসএসকেএম নাও হতে পারে, নাও হতে পারে, কোনো সমস্যা নেই এতে। ঠিক আছে, তো এটা একটা একটা আর কি ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর কি? লোকেশন। অনেকের আছে যারা হয়তো চাই যে আমার লোকেশনের মধ্যে যদি হয়ে যায় তাহলে খুব ভালো হয়। সেই জায়গায় দেখা যাচ্ছে হয়তো কারোর বীরভূমে বাড়ি, ঠিক আছে, তো তার লোকেশন ওয়াইজ অবভিয়াসলি রামপুরহাট মেডিকেল কলেজ বা শান্তিনিকেতন বা সিউড়ি তার কাছাকাছি হবে। এবার সে যদি বলে যে না আমার লোকেশনটাকে আমি বেশি প্রায়োরিটি দেবো, মানে সেই স্টুডেন্টসটাকে এসএসকেএম অফার করা হচ্ছে, সে এসএসকেএম পেয়ে যাচ্ছে তার র্যাঙ্কে, এবং ওইদিকে রামপুরহাটটাও সে পেয়ে যাচ্ছে, ঠিক আছে, রামপুরহাট মেডিকেল কলেজটাও সে পেয়ে যাচ্ছে। তো এই দুটোর মধ্যে তাকে চুজ করতে বলা হয়েছে যে তুমি যেটা নেবে তুমি সেটাতেই ভর্তি তোমাকে করিয়ে দেবো। সেই মোমেন্টেও দাঁড়িয়েও স্টুডেন্টটা বলছে আমি রামপুরহাট নেবো, এসএসকেএম আমি নেবো না। তো তাহলে সেই স্টুডেন্টের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই এসএসকেএম হবে না, তার হবে রামপুরহাট অপশন হবে, মানে ফার্স্ট চয়েস হবে। ঠিক আছে, মানে আই থিঙ্ক আমি বোঝাতে পারছি যে এখানে নিজের প্রায়োরিটিটা দিতে হবে, কাট অফটা না, যে আমার আসবে না বলে আমি দেবো না, আমার এটা আসবে বলে এটা আমি দেবো, এগুলো না। তোমার যেটা পছন্দ, তোমার যেটা ব্যাপার সেই মতন তুমি চয়েস ফিলিংটা করবে। তো এখানে এই একটা ফ্যাক্টর রইলো। আর কিছু ফ্যাক্টর আছে যেটা মানে ভ্যারি করতে পারে, যেমন বিশেষ করে প্রাইভেট কলেজের ক্ষেত্রে ফিজের ম্যাটারটা, যে একটা কোনো কলেজ যেটা খুব ভালো কলেজ কিন্তু তার ফিজ বেশি, যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো না, যেটা তার থেকে একটু খারাপ কলেজ বাট ফিজ আমি অ্যাফোর্ড করতে পারবো। তো সেক্ষেত্রে অবভিয়াসলি তোমার যদি ফিজটা তুমি যদি ইয়ে করো, তো সেক্ষেত্রে তুমি যেটা কম ফিজের বাট একটু খারাপ কলেজটাকে কম্প্রোমাইজ করতে রাজি আছো, মানে তোমাকে দুটো অফার করা হয়েছে, তুমি এই যেটা কম ফিজ সেটাকে নিচ্ছ, তো সেই মতন হবে। মানে আলটিমেটলি নিজেকে এরকম পজিশনে ভাবতে হবে যে আমি এটাও পাচ্ছি ওটাও পাচ্ছি, তাহলে আমি কোনটা নেবো। ঠিক আছে, এবার আদতেও দুটো পাচ্ছি কিনা সেটা ভাবলে চলবে না, আমি পাচ্ছি দুটো, তাহলে আমি কোনটা নেব, যেটা উত্তর হবে সেটা হবে হচ্ছে তোমার চয়েসে অ্যাড হবে। এইরকম করে করে তোমাকে ফুল যে লিস্টটা সেই লিস্টটা কিন্তু বানাতে হবে। এবার যেমন অনেকের যেমন একটা ম্যাটার থাকে, নার্সিং এর ক্ষেত্রে আমি উদাহরণটা দিয়ে বলছি, প্যারামেডিক্যাল গুলো কিন্তু সাথে রিলেট করতে থাকবে। ঠিক আছে, অনেকের থাকে যে আমি যদি কলকাতার মধ্যে যদি আমি যে টপ 5টা যে কলেজ রয়েছে, এনআরএস, আরজিকর, সিএনএমসিএইচ, এমসিকে আর এসএসকেএম, এই 5টার গভর্নমেন্টের মধ্যে পেলে আমি যাব, বা হয়তো যতগুলো মেডিকেল কলেজ রয়েছে 16-17টার মতো, তো মেডিকেল কলেজ যদি পাই আমি তবে যাব, তা না হলে ডিস্ট্রিক্ট হসপিটালে আমি যাব না, তার থেকে বরং আমি মা শারদাতে যাব, তার থেকে বরং আমি মা শারদাতে যাব। ঠিক আছে,
তো সে অবভিয়াসলি সে শুধু মেডিকেল কলেজগুলো আগে দেবে, তারপর মা সারদাটা দেবে, তারপর এবার মেডিকেল কলেজগুলো কি সিকোয়েন্সে সাজাবে ওই একই ভাবে তোমাকে ট্যালি করে করে যেতে হবে, দেন মা সারদা দেবে। তারপরে এবার তোমার যেটা মানে প্রায়োরিটি, তোমার যদি এরপরে প্রায়োরিটি হয় যে তুমি মা সারদাটা ট্রাই করে নিলে, এবার যদি তোমার মা সারদাটাও আসছে না, তখন এবার তুমি আবার ডিস্ট্রিক্ট হসপিটাল কাম কলেজগুলোর দিকে যা মানে রাজি আছো, তাহলে আবার বাকি যে কয়েকটা কলেজ আছে গভর্নমেন্ট সেগুলো দেবে। বা যদি মনে হয় যে না আমি এখনো আমি ওই গভর্নমেন্ট গুলো আমি নিতে চাইছি না, এর থেকে বরং আমি অ্যাপেলো কিংবা হয়তো আরএন টেগর কিংবা হয়তো আমার এদিকের কেপিসি এগুলো নেবো, তো তাহলে সেটা অ্যাড হবে। তো এইরকম করে করে তোমাকে অ্যাড কিন্তু করে যেতে হবে, এবং এইটা হচ্ছে একটা প্রপার অথেন্টিক এবং একটা মানে কি বলবো একদম তোমার র্যাঙ্কের অ্যাকর্ডিং বেস্ট চয়েস ফিলিং লিস্ট, ঠিক আছে? এইভাবে করতে হবে, মানে এগুলো এমনটা নয় যে রেডিমেড। অনেকে যেমন বলে যে আমার একটা চয়েস ফিলিং লিস্ট দিন, না দিন, এটা এইভাবে হয় না। তোমার তোমার এই লিস্টটা বানানোর জন্য একটু টাইম দিতে হবে, একটু খাটতে হবে, তবে গিয়ে তুমি সেই লিস্টটা তুমি প্রিপেয়ার করতে পারবে। ওরকম রেডিমেড ওটা করেছে মানে আমাকেও করতে হবে না। ওর প্রায়োরিটি আলাদা, তোমার প্রায়োরিটি আলাদা হতে পারে। হ্যাঁ, দুজনের সেম প্রায়োরিটি হলে সেক্ষেত্রে সেটা ঠিক আছে, বাট দুজনের ডিফারেন্ট প্রায়োরিটি যদি হয় সেক্ষেত্রে সেম চয়েস ফিলিং লিস্ট হবে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস এখানে যেটা তোমাদের ক্লিয়ার করাটা দরকার, সেটা হচ্ছে অনেকের ডাউটস থাকে, মানে অনেকের এটা একটা ভুল ভ্রান্ত ধারণা থাকে যে আমি যদি ধরো এই যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে যার হয়তো 1000 র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, যার জিএমআর র্যাঙ্ক হচ্ছে 1000, সে তো ধরো বিএসসি নার্সিং এর একটা গভর্নমেন্ট কলেজ ডেফিনেটলি পেয়ে যাবে। গভর্নমেন্ট কেন, সে একটা মেডিকেল কলেজ পেয়ে যাবে, এন্ড সেটা খুব ভালো লেভেলের পেয়ে যাবে। এবার সে হয়তো কি করলো, শুধু সেই ভালো লেভেলের গুলোই শুধু দিল, সে এখানে কোনো প্রকার কোনো রকম আদার্স ডিস্ট্রিক্ট হসপিটাল বা আদার্স অন্য কোনো কিছুগুলো সে দিল না, ঠিক আছে? কারণ কি, একটা ভুল ধারণা আছে যদি ওগুলো দিই তাহলে আমার ওগুলোতে অ্যালটমেন্ট চলে আসতে পারে। বা এখানে এই এই ব্যাপারটা একটু বেশি ঘটে, যে আমি যদি গভর্নমেন্ট কলেজের পাশাপাশি আমি যদি প্রাইভেট কলেজ দিই, তাহলে আমার প্রাইভেটে অ্যালটমেন্ট আসবে, গভর্নমেন্টে আসবে না, বা গভর্নমেন্টের জন্য আমি সুযোগ পাবো না। এটাও হচ্ছে একটা ভুল ধারণা। কারণ অ্যালটমেন্ট প্রসেস আমি কি দেখালাম, অ্যালটমেন্ট প্রসেসে বললাম যে উপর থেকে চেকিং হতে হতে আসবে, যে মোমেন্টেই তোমার অ্যালটমেন্ট পাওয়া যাবে, সিট পাওয়া যাবে, তোমার সেখানেই অ্যালটমেন্ট হয়ে যাবে। তার নিচে তুমি কটা চয়েস দিয়েছো, কি দিয়েছো, বা কতগুলো রয়েছে না রয়েছে, কি ম্যাটার, কিচ্ছু এসে যায় না। ওখানে হয়ে গেছে মানে তোমার ওখানে অ্যালটমেন্ট হয়ে গেল। তো তুমি গভর্নমেন্ট গুলো যদি ওপর পোর্শনে থাকে, তো অবভিয়াসলি তোমার গভর্নমেন্টের চেকিং আগে হবে। এবার এটা করার পরেও তোমার প্রাইভেটে অ্যালটমেন্ট এসেছে মানে হচ্ছে তোমার গভর্নমেন্টের সিট আসেনি। তো তুমি সেই বছরকার সেই রাউন্ডে তুমি অফিসিয়াল কাট অফ যখন বেরোবে তুমি চেক করবে, দেখবে তুমি যে লিস্টে যে গভর্নমেন্ট গুলো দিয়েছিলে সেই গভর্নমেন্টের কোনোটারই কাট অফ তোমার র্যাঙ্কের কাছে যায়নি। কিন্তু অত তো আর কেউ ঘাটাঘাটি করে না, তখন ওই শুধু ভাবে আমি প্রাইভেট দিয়েছিলাম বলে আমার প্রাইভেট চলে এসেছে, গভর্নমেন্ট আসেনি। যে না একটু ঘাঁটি দেখি কাট অফ কত গেছে, না আমরা দেখবো না, তো আমরা প্রাইভেট দিয়েছিলাম বলে প্রাইভেট পেয়ে গেছি, এটা হচ্ছে ধারণা। তো এটা একেবারেই নয়, ঠিক আছে? তো বাট এটা করাটা আমার মতে বলে উচিত। এটা শুধু প্রাইভেট বলে বলছি না, এই যে ধরো যার র্যাঙ্ক 1000, তাকে অবশ্যই সেই মেডিকেল কলেজ সে বিশেষ করে যেগুলো চাইছে সেগুলোর পাশাপাশি আরো কিছু সেফটি ব্যাকআপ তাকে অ্যাড করে রাখতে হবে, কারণ আলটিমেটলি কাউন্সেলিং এর যে কাট অফ সেটা কতটা যাবে আমরা কেউ জানি না। তো যদি ইন কেস খুব ওর্স্ট কেসও হয়, তাতেও যাতে আমরা অ্যাটলিস্ট একটা অ্যালটমেন্ট পেতে পারি, সেটার জন্য হচ্ছে ব্যাকআপ হচ্ছে অবশ্যই জরুরি। এবং ব্যাকআপটার জন্য যে তোমার মেনটাতে ইম্প্যাক্ট পড়বে এমনটা কিন্তু একেবারেই নয়, ঠিক আছে? আর নার্সিং এর ক্ষেত্রে আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে, যাদেরই 1000-এর উপরে র্যাঙ্ক রয়েছে জিএমআর, তোমরা যে 25টা গভর্নমেন্ট কলেজ রয়েছে 25টা গভর্নমেন্ট কলেজই দেবে, এটা আমার রেকমেন্ড আর কি, ঠিক আছে? যে দেবে, আমি আর কি এটা সাজেশন দিচ্ছি তোমাদেরকে যে দেবে, ঠিক আছে? কারণ কি হবে আলটিমেটলি জানো না তোমরা কেউ। তো দেওয়াটা আমার মতে বলে ভালো হবে যদি তুমি দাও সবগুলো, ওকে? এবং প্রাইভেটের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য, যে প্রাইভেট গুলো তুমি মেনলি টার্গেট করেছো বা যেগুলো হয়তো ভাবছো যে তোমার তুমি মেন মানে চাইছো আর কি মেনলি, তো সেগুলো দিলে তারপরে কিছু আরো ব্যাকআপ অ্যাড করবে। কিভাবে অ্যাড করবে, সেম সিনারিও ভাববে যে আমি যে এখান অব্দি এতগুলো যে দিলাম, যদি এর মধ্যে না অ্যালটমেন্ট আসে তখন আমি কি করব, ড্রপ দেবো নাকি অন্য কোনো কলেজের দিকে যেতে রাজি থাকবো? যদি এগুলো না আসে, যদি উত্তরায় ড্রপ দেবো তাহলে বাস আর কোনো ব্যাকআপের দরকার নেই, ওগুলোই ফিক্সড, ঠিক আছে? বাট যদি উত্তরে যে না ড্রপ তো দেওয়া যাবে না, আমাকে অন্য কিছু, তখন তাহলে দেখবো। তো কোনটা দেখবো, অন্য কিছু যেটা উত্তর হবে সেটা তোমাকে নিচে ঢোকাতে হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো চয়েস ফিলিং এর জন্য এইরকম করে যদি তোমরা চয়েস ফিলিং থেকে করো, মানে প্রত্যেকটা চয়েসের ক্ষেত্রে তোমার নিজেকে ভেরিফিকেশন করাতে হবে যে আমি কি চাইছি, বা আমি আমার কাছে এটা একটা অপশন, আমি কোনটা নেবো। যেমন অ্যান্সার আসবে নিজের কাছ থেকে সেই অ্যাকর্ডিং হবে, কাট অফ এর সাথে কোনো রকম ভাবেই রিলেট করতে যাবে না, ঠিক আছে? শুধুমাত্র কি তোমার প্রায়োরিটি, ওই যেমনটা বললাম এসএসকেএম অফার করা হচ্ছে, রামপুরহাট অফার করা হচ্ছে, সেই মুমেন্টে দাঁড়িয়েও তুমি রামপুরহাট চাও, তখন সেক্ষেত্রে একমাত্র তুমি তোমার মানে ওখানেও তো ওই যে রুলসটা বললাম সেই রুলসই কাজ হচ্ছে, তোমার প্রায়োরিটি রামপুরহাট তাই দিয়েছো, ঠিক আছে? বাট অন্যরা ভাববে
যে তোমার ওটা র্যাঙ্কে কাট অফের অ্যাকর্ডিং চলে আসবে বলে দিয়েছো, বাট না, তুমি আলটিমেটলি অরিজিনাল ওয়েতে তুমি দিয়েছো, তোমার দরকার তাই দিয়েছো। ঠিক আছে, যাই হোক, আর শুধু শুধু ভিডিওটা টেনে বেশি লম্বা করবো না, আশা করি যে ব্যাপারটা আমি বোঝাতে চাইছি সেটা বুঝেছো তোমরা। ঠিক আছে, আর সাথে আমি এর আগের দিনের অ্যালটমেন্টের ভিডিওটাতেও বলেছিলাম যে সেফটি ব্যাকআপটা এবছরকার জন্য আরো বিশেষ করে জরুরি, কারণ নিউ রুলস এর অ্যাকর্ডিং কিন্তু কি যে হবে এখন বলা খুব মুশকিল। কারণ আমাদের ডাব্লিউবিজেই তে আমরা দেখেছি রাউন্ড ওয়ান এতে সব থেকে বেশি কাট অফ গেছে, রাউন্ড টু তে তার থেকে কমে গেছে কাট অফ, রাউন্ড থ্রি তে আরো কম চলে গেছে কাট অফ। যেটা অন্যান্য বছর কি হয়, রাউন্ড ওয়ান এতে যায় সব থেকে কম কাট অফ, রাউন্ড টু তে ওর থেকে একটু বাড়ে, রাউন্ড থ্রি তে কিছু কলেজের ক্ষেত্রে কমে, কিছু ম্যাক্সিমামটার ক্ষেত্রে বাড়ে, বাট এটা কিন্তু ডাব্লিউবিজে এর ক্ষেত্রে ফলো হয়নি। এবারে এবারে এটা হয়েছে। এবার এক্ষেত্রে ধরো এই যে যেমন আমি যদি বলি, ধরো একটা সাপোজ স্টুডেন্টস, তার হয়তো 2200 মতন ধরো তার র্যাঙ্ক রয়েছে, জিএমআর র্যাঙ্ক 2200, এবার দেখা গেল সে টোটাল 25টা গভর্নমেন্ট কলেজে সে দিয়েছে, 25টা যে গভর্নমেন্ট নার্সিং কলেজ রয়েছে সে টোটাল 25টাই দিয়েছে। ঠিক আছে, সে মা সারদা বা মাতৃভবন বা যেগুলো আদার্স প্রাইভেট, মানে যেটা হয়তো সে গভর্নমেন্ট না পেলে সে রাজি আছে নিতে, কিন্তু সে ইচ্ছা করে এখন দেয়নি, কিসের জন্য, ওই মিথটার জন্য, বা হয়তো দেখতে চাইছে যে আমি গভর্নমেন্ট পাই কিনা। ঠিক আছে, বাট এই রাউন্ডের ক্ষেত্রে এই জিনিসটা করাটা একটা ভুল ডিসিশন হবে। কেন? কারণ ধরো তুমি এই যে 25টা দিলে, দেখা গেল এই 25টা যে গভর্নমেন্ট কলেজ রয়েছে এদের কাট অফ হয়তো এসে লাস্ট থেমেছে 2100-তে। ঠিক আছে, তোমার র্যাঙ্ক 2200, তো অবভিয়াসলি তুমি অ্যালটমেন্ট পাবে না, কারণ তুমি তো আদার্স আর কিছু অ্যাড করোনি, এগুলোই অ্যাড করেছিলে এবং এগুলোর কাট অফ ওই অব্দি আসেনি, তো নো অ্যালটমেন্ট। কিন্তু মা সারদা যে কলেজটা, যেটা তুমি হয়তো আফটার গভর্নমেন্ট না পেলে এটাকে হয়তো ট্রাই করবে তুমি, বাট আপাতত ফার্স্ট রাউন্ডে দাওনি, সেকেন্ড রাউন্ডে দেবো বলে বসেছিলে, তো এটার হয়তো কাট অফ ফার্স্ট রাউন্ডে গিয়েছে 2300 গেছে। ঠিক আছে, তো তুমি যদি এই কলেজটাকে কিন্তু দিতে, তাহলে কিন্তু তুমি এই র্যাঙ্কে এটা কিন্তু পেয়ে যেতে, কিন্তু তুমি দাওনি, তাই অ্যালটমেন্ট পাওনি। ঠিক আছে, ভালো কথা। এবার নেক্সট রাউন্ডে তো তোমাদের নতুন করে আবার চয়েস ফিলিং এর সুযোগ দিচ্ছে রাউন্ড টু তে এবছরকার রুলস অ্যাকর্ডিং। তো তুমি কি করলে, 25টা গভর্নমেন্ট কলেজগুলো সব দিলে, এবার তারপরে সাথে মা সারদাটাকে অ্যাড করলে। ঠিক আছে, মা সারদাটাকে দিলে, তুমি ভাবছো আগের রাউন্ডে তো 2300 গেছে, তো আমি পেয়ে যাবো, বাট দেখা গেল যদি এরকম কেসটা ঘটে, তাহলে কিন্তু দেখা গেল মা সারদার কাট অফ নেক্সট রাউন্ডে নেমে গেছে 2100-তে, বা হয়তো 2150-এ। ঠিক আছে, আর এইদিকের গভর্নমেন্টের কাট অফটা আরো কমে চলে গেছে 2000-এর মতো, বা 1950-এর দিকে চলে গেছে। তো এতে কি হলো, তুমি কিন্তু রাউন্ড টু তেও কোনো সিট পাবে না, কারণ কি, গভর্নমেন্টের কাট অফ চলে গেছে 2000-এ, তোমার 2200 হবে না, মা সারদার কাট অফ 2150 বা 2100 গেছে, তোমার র্যাঙ্ক 2200 হবে না। কি হয়ে গেল, রাউন্ড টু তাও নষ্ট হয়ে গেল, রাউন্ড থ্রি এবার পড়ে রইলো। তো এই জন্য বলবো, এই বছরকার কাউন্সিলিং রুলস এর অ্যাকর্ডিং তোমার যেটা অবধি তুমি নিতে রাজি আছো সব তুমি অ্যাড করো, এমনটা নয় যে একটা রাউন্ড দেখি না, এটা করতে গেলেই কিন্তু তোমার বড় বিপদে তুমি পড়তে পারো। ঠিক আছে, তো এটা আমার পার্সোনাল সাজেশন থাকবে যে যতদূর অবধি তুমি চাও সবগুলো সেই রাউন্ডেই অ্যাড করো ফার্স্ট রাউন্ডে, এবং চেষ্টা করতে হবে রাউন্ড ওয়ান এতেই যেন তোমার অ্যালটমেন্ট চলে আসে, তাতে যেটাতে হোক আসো। তুমি এই যে মা সারদাটা যদি ফার্স্ট রাউন্ডে তুমি দিয়ে রাখতে, কি হতো, মা সারদায় অ্যালটমেন্ট হতো, এতে কি হলো, তোমাকে হয়তো একবার কলেজে যেতে হলো, কলেজে গিয়ে একবার ভেরিফিকেশন করতে হবে, আপগ্রেডেশন তুমি করতে দিয়ে এলে। ঠিক আছে, তুমি চাইছিলে গভর্নমেন্ট, ঠিক আছে, তো অসুবিধা তো কিছু নেই, তোমার তো মা সারদার উপরে তো 25টা গভর্নমেন্ট দেওয়া আছে, তো তুমি এই সিটটাকে ধরে রেখে পরে তুমি আপগ্রেডেশন করাও, আপগ্রেডেশন করা, কলেজে ভেরিফিকেশনে গিয়ে আপগ্রেডেশন করালেই তো তুমি নেক্সট রাউন্ডে এই 25টা গভর্নমেন্ট পাচ্ছ কি পাচ্ছ না জন্য একবার তো চেকিং হবে। হ্যাঁ, নেক্সট রাউন্ডে যদি কাট অফ কমে যায়, তার মানে এগেন তুমি পাবে না, তো সেক্ষেত্রে আবার তো তুমি মা সারদাটা ফেরত পাবে, কিন্তু এতে কি হলো, তুমি না দিলে তুমি সিটটাই আর পেলে না, সিটটাই আর পাচ্ছ না। বাট এই ক্ষেত্রে কি হতো, তুমি সিটটা তোমার অ্যাটলিস্ট থাকতো, এরপর তোমার অ্যাকর্ডিং কাট অফের অ্যাকর্ডিং যদি না আসে তখন ওটাই ফেরত পাবে, যদি কাট অফের অ্যাকর্ডিং আবার চলে আসে তাহলে তো তুমি গভর্নমেন্ট পেয়েই যাচ্ছ, তোমার যেটা আলটিমেটলি মোটিভ ছিল সেটা হয়েই গেল। আর সাথে ব্যাকআপ হিসেবে যেটা ভেবে রেখেছিলে যে গভর্নমেন্ট না এলে এটা করবো, তো সেটাও তোমার অ্যাটলিস্ট মানে রিজার্ভ হয়ে রইলো। তো অপশন যখন দিয়েছে সিট ধরে রেখে আপডেট করা, কেন তোমরা ইউটিলাইজ করবে না, উল্টোটাকে কেন ইউটিলাইজ করছো যে প্রত্যেক রাউন্ডে চয়েস ফিলিং দিয়েছে বলে আমি প্রত্যেক রাউন্ডে করবো, না, এটা ঠিক নয়। ঠিক আছে, তো এটা আমার একটা পার্সোনাল সাজেশন থাকবে, যতদূর অব্দি অ্যাড করতে চাও অ্যাড করবে, এবং ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েসেস অ্যাড করার চেষ্টা করবে যাতে ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট আসে এন্ড তুমি বিয়ের দিকে যেতে পারো। হ্যাঁ, তারা অ্যাড করবে না যারা গভর্নমেন্ট ছাড়া দেখবে না, মানে আমার গভর্নমেন্ট চাই, গভর্নমেন্ট না পেলে আমি ড্রপ দেবো, একদম সোজা সাপটা করে হিসাব। আমি ওই উমুকটা যদি না পাই তখন দেখবো হ্যান ত্যান, না, পেলে ভালো, না পেলে ড্রপ, বা না পেলে অন্য কিছু দেখবো, আমি প্রাইভেটে যাব না। তাদের ক্ষেত্রে জাস্ট তারা 25 কলেজেস দিয়ে পড়িয়ে রাখতে পারে, বা প্যারামেডিক্যালের ক্ষেত্রে যে যেমন র্যাঙ্ক মানে তোমার কোর্সে চাইছো সেই কোর্সে সেই কয়েকটুকুই শুধু রাখতে পারো, বাস দ্যাটস ইট। ঠিক আছে, তো এই আর কি হচ্ছে ওভারঅল তোমাদের ব্যাপার অ্যালটমেন্ট এবং তোমাদের চয়েস ফিলিং রিগার্ডিং যে ম্যাটার্স গুলো, সেগুলো আশা রাখছি পুরোটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। এর পাশাপাশি কিন্তু তোমাদের যে কাউন্সেলিং এর যে রুলস যেটা এবছরকার, সেই রুলসটা কিন্তু ভালো করে বুঝতে হবে,
কারণ অনেক জায়গাতে আছে কিন্তু সিট চলে যাওয়ার একটা ম্যাটার ঘটতে পারে। তো সেগুলো যদি তোমরা আগে থেকে না জেনে থাকো তো সেক্ষেত্রে পরে কিন্তু তোমাদের কি পস্তাতে হতে পারে। সো চাইলে দেখে নেবে ভিডিওটা। এন্ড লাস্টলি যদি টিপসের কিছু কথা বলি, সেটা হচ্ছে সবসময় তোমরা চেষ্টা করবে যদি কলেজটা মেডিকেল কলেজ হয় সেটার একটু প্রায়োরিটি বেশি দেওয়ার, ঠিক আছে? সেটা নার্সিং এর ক্ষেত্রেও তাই। নার্সিং এর ক্ষেত্রে গভর্নমেন্টের একটু মেডিকেল কলেজ যেগুলো রয়েছে সেগুলোকে প্রায়োরিটি একটু বেশি দেবে। তাদের সাথে নতুন মেডিকেল কলেজ হলেও সেটার প্রায়োরিটি একটু বেশি দেবে। হ্যাঁ, অবভিয়াসলি আমি আগেই বললাম যে নিজের যদি কিছু পার্সোনাল কোনো মানে ব্যাপার থেকে থাকে বা নিজের ওই যে ওইরকম ডিস্টেন্সের যদি কোনো একটা ফ্যাক্টর থেকে থাকে সেক্ষেত্রে সেটা আলাদা ম্যাটার, বাট ইন জেনারেল মেডিকেল কলেজগুলোকে আগে দেওয়ার চেষ্টা করবে, তারপর ডিস্ট্রিক্ট কাম হসপিটাল কলেজ যেগুলো রয়েছে সেগুলোকে তোমরা মানে আর কি দেবে। আর যদি প্রাইভেট গুলোর কথা বলি তো সেক্ষেত্রে হচ্ছে প্যারামেডিকেলের ক্ষেত্রে এমনি ন্যাচারালি দেখবে যে মেডিকেল কলেজ কিনা হলে ভালো, না হলে কলেজটা হিসাবে কেমন, তাদের হসপিটাল কেমন, এগুলো দেখলেই চলবে। বাট নার্সিং এর ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রাইভেট কলেজ চুজিং এর ক্ষেত্রে ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে তাদের নিজস্ব হসপিটাল আছে কিনা। যদি থাকে ওয়েল এন্ড গুড, এবং এই যে হসপিটালটা এটা কতটা পপুলার হসপিটালটা সেইটা তোমাদেরকে দেখতে হবে। যদি দেখা যায় যে হ্যাঁ খুব পপুলার হসপিটাল এবং পেশেন্ট সংখ্যা ভালোই হয় তো সেক্ষেত্রে ডেফিনেটলি নো ডাউট তুমি নিতে পারো, তাতে সেটা মেডিকেল কলেজ হোক বা না হোক। কিন্তু হসপিটালটা অবশ্যই একটা ফ্যাক্টর হিসাবে তোমাদেরকে কিন্তু কাজ এখানে করাতে হবে, ওকে, প্রাইভেটের ক্ষেত্রে। আর গভর্নমেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি আগে মেডিকেল কলেজ, তারপর নর্মাল ডিস্ট্রিক্ট কাম কলেজগুলো। এবার কিছু ক্ষেত্রে এধার ওধার তোমাদের পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল চয়েসের অ্যাকর্ডিং কিন্তু এধার ওধার হতে পারে। আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও চ্যানেল থেকে একদম টিল অ্যাডমিশন পর্যন্ত পেতেই থাকবে তোমরা। আর যদি কোনো রকম কোনো ডাউট কোয়ারিজ থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে, কোনো অসুবিধার কিছু নেই। বাস এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।